1989 থেকে 2026 সুদীর্ঘ 37 বছরের একটা অধ্যায় কি এক নিমেষেই শেষ হয়ে গেল? আয়াতুল্লাহ আল খামেনি আর নেই। ট্রাম্প বলছেন এটা জাস্টিস বা ন্যায় বিচার, কিন্তু ইতিহাস বলে কোনো শক্তিশালী রাষ্ট্রের শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই কি সমস্যার সমাধান হয়, নাকি নতুন কোনো দানব জন্ম নেয়? মার্কিন ইসরায়েলি হামলায় শুধু খামেনি নয়, আইআরজিসির পাকপুর প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদের মতো রাঘব বোয়ালরাও নিহত। ইসরায়েল এটাকে বলছে কৌশলগত বিজয়, আর ট্রাম্পের ভাষায় রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের এটাই সেরা সুযোগ। কিন্তু ইরান কি এতই ঠুনকো? সানাম ওয়াকিলের বিশ্লেষণ বলছে ইরান এখন জেতার জন্য নয়, বরং স্রেফ টিকে থাকার জন্য লড়ছে। তাদের হাতে কিন্তু এখনো ড্রোন আর ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে। তবে রক্ষা কবচটা ভেঙে গেছে। এতকাল যুদ্ধটা হতো প্রক্সিদের দিয়ে, হামাস, হিজবুল্লাহ বা হুথিদের দিয়ে। এবার যুদ্ধ ঢুকে পড়েছে তেহরানের ড্রয়িং রুমে। কিন্তু একটা ভয় আছে, লিবিয়া। গাদ্দাফির পতনের পর সেখানে কি শান্তি এসেছিল, নাকি অরাজকতা? খামেনির অবর্তমানে রেভলিউশনারি গার্ড যদি ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তবে ইরান কি গৃহযুদ্ধের দিকে যাবে? তবে কি আমরা এক নতুন মধ্যপ্রাচ্য দেখতে যাচ্ছি, যেখানে ইরানের কোনো প্রভাব থাকবে না, নাকি এটা এক দীর্ঘস্থায়ী যুদ্ধের শুরুমাত্র? ডোনাল্ড ট্রাম্প হয়তো বাজি জিতেছেন, কিন্তু খেলাটা কি শেষ করতে পারবেন? আপনাদের কি মনে হয়, খামেনির পর কি ইরানের সাধারণ মানুষ আসলেও তাদের দেশ ফিরে পাবে? কমেন্টে জানান আপনার মতামত।